যদি আমি আপনাকে বলি গৌতম বুদ্ধ শ্রী বিষ্ণুর নবম অবতার নন, আর এতদিন ধরে আপনি যেটা জেনে এসেছেন সেটা সম্পূর্ণ ভুল। বিষ্ণুর নবম অবতার ছিলেন সুগত বুদ্ধ। ভাগবত পুরাণ স্কন্দ 1 অধ্যায় 3 শ্লোক 24 বলা হচ্ছে, তত কলৌ সম্প্রবৃত্তে সম্মোহায় সুরত বিষম বুদ্ধ নামনঞ্জনা সুত কিকটেষু ভবিষ্যতি। অর্থাৎ কলিযুগের সূচনায় ভগবান বিষ্ণু কিকট প্রদেশে অঞ্জনা দেবীর গর্ভে জন্মগ্রহণ করবেন। কিকট বর্তমানে গয়া অঞ্চলে অবস্থিত। কিন্তু আমরা জানি গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালের লুম্বিনী নগরে। তার পিতার নাম শুদ্ধোদন এবং মাতার নাম মায়া দেবী। কিন্তু শ্রী বিষ্ণুর নবম অবতার বুদ্ধের জন্ম হবে কিকট প্রদেশে। তার মাতার নাম অঞ্জনা দেবী এবং পিতার নাম হেমসদ। এমনকি জন্মতিথিতেও পার্থক্য রয়েছে। সুগত বুদ্ধের জন্ম হয়েছিল পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে। অন্যদিকে গৌতম বুদ্ধ জন্মেছিলেন বৈশাখী পূর্ণিমায়। ভবিষ্য পুরাণ ও অগ্নি পুরাণে বলা হয়েছে, কলিযুগে দানবেরা যখন বেদ মন্ত্র ও যজ্ঞের অপব্যবহার করতে শুরু করে, তখন শ্রী বিষ্ণু তার নবম অবতার সুগত বুদ্ধ রূপে জন্মগ্রহণ করে দানবদের এই বেদ মন্ত্র ও যজ্ঞের অপব্যবহারের হাত থেকে আটকেছিলেন। নাম নিয়ে বিভ্রান্তির কারণে অনেকেই মনে করেন গৌতম বুদ্ধই বুঝি শ্রী বিষ্ণুর নবম অবতার। কিন্তু আজকের এই আলোচনায় স্পষ্ট হয়ে যায় যে গৌতম বুদ্ধ নয়, বরং সুগত বুদ্ধই ছিলেন শ্রী বিষ্ণুর নবম অবতার।